হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সবগুলো ক্লাস শেষ করে ঋতুর সাথে বের হলাম। বাইরে এসে দাঁড়িয়ে আমানের জন্য অপেক্ষা করছি। সাথে কিরণ ভাইয়াও আছে। কি গো আপু, নতুন সংসার কেমন চলে? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আপনি কেমন আছেন? খুব ভালো। ভাইয়ার কথা শেষ হতে না হতে আমান হাজির। মেঘ এসো। দোস্ত বাই। ওকে বাই। আমি আমানের সাথে বাসায় চলে এলাম। বাসায় এসে গোসল করে দুপুরের খাওয়াটা সেরে নিয়ে বসলাম। বাবা নেই, অফিসে খাবেন, তাই আমি আর আমান খেয়ে নিলাম। আমি খাওয়া শেষ করে মাকে ফোন করলাম। মায়ের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। মেঘ এখন ঘুমাও, রাতে পড়তে হবে। হ্যাঁ একটু ঘুম পাচ্ছে, কিন্তু মাথাটা ব্যথা করছে। আমান আমার কথা শুনে আমার দিকে এগিয়ে এলো। এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। ঘুমাও। আমি মৃদু হেসে চোখ বন্ধ করে নিলাম। কিছু সময়ের মধ্যে ঘুমিয়েও গেলাম। আমান তার মেঘকে দেখছে, খুব কাছ থেকে দেখছে। এ দেখার কোব শেষ নাই। মহাকাশ যেমন অসীম সীমানার অধিকারী, তেমনি মেঘকে দেখাটাও আমানের কাছে অসীম সীমানার অধিকারী। খুব ভালো লাগে চোখের সামনে নিজের ভালোবাসাকে এত কাছ থেকে দেখতে। ভেতরে এক রাস ভয় নিয়ে মেঘের ঘুমন্ত মায়া ভরা রূপে তলিয়ে আছে আমান। বিকালে, বিষাদের দুপুর, গড়িয়ে সন্ধ্যা নেমেছে। চাঁদ নামেনি এখনও। প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে। ইচ্ছে ও স্বপ্ন মিশে গেছে আধারে। তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে। অহেতুক তুমি ছুটেছ, মিঠি স্বস্তি খুঁজেছ। তোমার আমার ব্যবধান এখনো সর্বোচ্চ। আয়নায় চেয়ে দেখো, চোখ কি বলে? ঠোঁটে হাসি নেই তোমার। আমি আজ নেই বলে। বিষাদের দুপুর, গড়িয়ে সন্ধ্যা নেমেছে। চাঁদ নামেনি এখনও। প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে। ইচ্ছে ও স্বপ্ন মিশে গেছে আধারে। তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে, বদলে দিয়েছে পুরোটা আমাকে। তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে। চাইলে তুমি পারতে একটু আশা রাখতে। আমি ঠিকই সব গুছিয়ে নিতাম। তুমি বিশ্বাস রাখোনি। চলে গেছ সুখের মোহে। আমার কান্না পায়ে মাড়িয়ে। হারিয়ে হারিয়ে গেছ ওই সুদূরে। হারিয়ে হারিয়ে গেছ কোনো সুদূরে। অহেতুক তুমি ছুটেছ, মিঠি স্বস্তি খুঁজেছ। তোমার আমার ব্যবধান এখনো সর্বোচ্চ। আয়নায় চেয়ে দেখো, চোখ কি বলে? ঠোঁটে হাসি নেই তোমার। আমি আজ নেই বলে। বিষাদের দুপুর, দিয়ে সন্ধ্যা নেমেছে। চাঁদ নামেনি এখনও। প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে। ইচ্ছে ও স্বপ্ন মিশে গেছে আধারে। তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে, আমাকে। গানটা খুব যত্ন, কষ্ট আর আবেগের সাথে সম্পূর্ণ করল আমান। আমানের কণ্ঠে এমন গান শুনে মেঘের চোখে পানি টলমল করছে। কিসের জন্য সে এমন গান গাইছে? আমান ও কাঁদছে গিটারটা হাতে রেখেই। সামনে তার আর মেঘের বিয়ের বিশাল এক ছবি। আমানের মনে যেন মেঘকে হারাবার ভীষণ ভয়, কিন্তু মেঘ কেন ওর থেকে দূরে যাবে এটা ভেবে পাচ্ছে না মেঘ। কিছু সময় আগে ঘুম থেকে কারোর গিটারের শব্দে উঠে আশেপাশে খোঁজ করছিলাম কই থেকে আসছে আওয়াজ। কিছু সময় পর গানটা শুরু হলো আমনের কণ্ঠে। উঠে সেই কণ্ঠ অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখলাম আমাদের রুমের সামনে একটা রুমে সে বসে আছি। আমি সে রুমের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম, ভেতরে না গিয়ে পুরো গানটা বাইরে থেকে শুনলাম। আমান গান শেষ করে পাশে দিকে তাকিয়ে আমাকে লক্ষ্য করতে চোখের পানিগুলো লুকিয়ে ফেলে। কিন্তু ওগুলো যে আমার চোখ এড়ায়নি। কি ব্যাপার, ঘুম ভালো হয়েছে? মৃদু হেসে আমার দিকে এগিয়ে এসে, আপনি এত সুন্দর গান করেন, আগে জানতাম না। আরে মাঝে মাঝে একটু একটু করি। তুমি এসো। আমাকে সরিয়ে ঘরটা তালা বন্ধ করে দলেন আমান। এখানে তালা দিলেন কেন? এমনি তুমি বুঝবে না, এসো। আমাকে এড়িয়ে গেলেন উনি। আমাকে নিয়ে ঘরে এলেন। খাবার খাবে কিছু? না,
আমি সুন্দর চা বানাতে পারি, এটা ট্রাই করাই যায়। ওই বেলকনিতে দোলনায় আপনার পাশে বসে, ঠিক আছে? আমান আমার কথা শুনে হেসে দিলেন। একদম ঠিক আছে। তুমি যাও, আসছি আমি। উনি কথাটা বলে এগিয়ে গেলেন। আমি বেলকনিতে তার দোলনায় বসে বসে তার সেই গানের কথা ভাবছি। সত্যি কি মায়া, কি পরম আদরে গাওয়া ছিল সেই গানটা। কিন্তু কেন এত কষ্ট নিয়ে গানটা গেয়েছেন তিনি? আমার ভাবনার অবসান ঘটিয়ে কিছু সময় পর আমান হাতে চা নিয়ে হাজির। সন্ধ্যার লাল আভা কাটিয়ে রাত নামতে চল। আকাশটা এই বিল্ডিং এর উপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ আশেপাশে কোনো তেমন বড় বিল্ডিং নাই। আমি আমনের কাঁধে মাথা রাখলাম। একটা কথা বলবো? 1000টা বলো। এত মায়া, এত কষ্ট কিসের জন্য? মায়া তোমার জন্য কষ্ট, তোমাকে হারাবার ভয়। কেন আমাকে হারাবার ভয় কেন? জানি না কেন, জানি না, ভয় করে। কিছু কি হয়েছে আমান? আমান বুঝতে পারে মেঘের কিছু সন্দেহ হচ্ছে এবং সে ভালো ফিল করছে না। তাই সে চাটা রেখে মেঘকে জড়িয়ে ধরে। না রে সোনা বউটা, আমার কিছু হয়নি। সত্যি তো? একদম সত্যি। মেঘ হেসে আমানের বুকে মুখ লুকায়। এভাবে তারা সময় কাটায় অনেকটা। তারপর আমন মেঘকে পড়তে বসায়। পড়া শেষে মেঘ, আমান আর আরিফ খান মিলে গল্প করে ডিনার করে। তারপর যে যার রুমে ঘুমাতে যায়। রাত প্রায় 2টা। সেই অচেনা মুখোশ পরা লোকটা তার ল্যাবে কিছু নিয়ে কাজ করছে। আশেপাশে করা গার্ড। একজন লোক তাদের মধ্যে দিয়ে বলে উঠল, স্যার, কাজটা কি ঠিক হচ্ছে? কেন? না মানে সব কিছু ভেবে এই পদক্ষেপটা নিলে ভালো হতো। 10 বছরের পরিকল্পনা আজ থেকে তার কাজ শুরু করতে চলেছে, আর তুমি এমন অবস্থায় এসে বলছো ঠিক হচ্ছে কি না? না মানে তখন একরকম ছিল আর এখন একরকম। চাইলে কিন্তু সুন্দর সুস্থ একটা জীবন পেতে পারি আমরা, সব থেকে বেশি আপনি। আমরা সুন্দর জীবনেরই অধিকারী হব, তুমি চিন্তা করো না। এটা তা যা কখনো আমাদের উপর প্রভাব ফেলবেই না। স্যার, আমাদের উপর প্রভাব পড়বে না সেটা জানি, কিন্তু কি? কিন্তু এটা তো বেআইনি কাজ। তুমি কি বলতে চাইছো? এত দূর এসে থেমে যাব? স্যার, আপনি যা ভালো বুঝেন, সব সময় আমরা আপনার পাশে আছি। গুড। মুখোশ পরিধানকারী লোকটা আবার তার কাজ শুরু করে। সকাল সকাল উঠে আমানকে ওয়াশরুম থেকে বের হতে দেখে প্রশ্ন করলাম, এত সকলে গোসল? তুমি উঠে গেছ? ওই খুব গরম পড়েছিল তো, তাই চলো নামাজ আদায় করি। আপনার চোখ দুটো লাল কেন? রাতে ঘুমাননি? তুমি পাশে আছো, আমি না ঘুমিয়ে পারি? ও